পূর্বজন্মের ফলাফল বা পূর্বজন্মের ভালো স্বীকৃতি লাভের আশায় আহ, প্রতিটা মুহূর্তে প্রত্যেক এলাকায় প্রতিটি ফ্যামিলিতে চলছে নানা প্রতিযোগিতামূলক কিছু কার্যকলাপ এবং উপর আল্লাহকে খুশি করার বিভিন্ন চিন্তাভাবনা যে ভালো কিছু করলে হয়তো ভালো কিছু পাওয়া যাবে এবং পূর্বজন্মে তার স্বীকৃতিগুলো অনেক ভালো ধরনের ফলাফল আসবে। আহ, এ ধরনের পরিবেশ এবং এ ধরনের চিন্তাভাবনার মধ্যে কয়েকটি কারণ থাকে। সেটা হচ্ছে দুর্বলতা, যে যে যত অন্যায় করবে তার মনে দুর্বলতাগুলো ততই কাজ করবে। যার মনে কোনো দুর্বলতা নেই, যে মনের দিক দিয়ে ফ্রেশ, তার পূর্বজন্মের স্বীকৃতির জন্য বেশি চিন্তা ভাবনা করা লাগে না। কারণ আপনি সঠিক তো সারা পৃথিবীর আপনার কাছে রাইট। আপনি যদি দুষ্ট হন, বেয়াদ্দপ হন, তাহলে পূর্বজন্ম কেন? 14 পুরুষ, 14 পুরুষের 14,000 জন্ম আপনি কখনো আপনার বিবেকের কাছে কখনো ভালো কিছু পাবেন না। আহ, কিছু মানুষ আছে, দেখবেন তারা পূর্বজন্মের স্বীকৃতি লাভের আশায় পরিবারে অশান্তি করেন, এবং যে পরিবার আপনার এই কার্যকলাপগুলো পছন্দ করে না, বাধ্যকতায় তাদের আপনি জোর করে আপনার এই পথে আনতে চাচ্ছেন, তারা আসতে চাচ্ছেন না। তার কারণ আপনার যে বোঝার ক্ষমতা কম, বা আপনি যে বোঝেন না এটা তারা জানেন, বা তারা বোঝেন না আপনি বুঝতেছেন হয়তো, সেই কারণে হয়তো তাদের সাথে পরিবারের সাথে আপনার মিলতেছে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে জ্ঞান। জ্ঞান দিয়ে দিয়ে আপনি ভাববেন, জ্ঞান দিয়ে চিন্তা করবেন যে আপনি কতটুকু সঠিক, বা আপনার চিন্তাভাবনাগুলো কতটুকু সঠিক। উপর আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে পাওয়ার আশায় বেশি চিন্তাভাবনা করার দরকার নেই। তাকে খুশি করিয়ে ভালো কিছু ফলের আশায় এত ভাবনার দরকার না। কারণ আপনি যা ভাববেন, আপনার চেয়ে অধিক ভাবনার মালিক হচ্ছে তিনি। আপনি যেটা ভাববেন সেই ভাবনার যন্ত্রপাতি, এবং আপনি কি ভাববেন, আপনার কার্যক্রিয়া কি, সম্পূর্ণ টোটাল হিসাব করে আপনাকে তিনি সৃষ্টি করেছেন। সৃষ্টির পরে আপনি সেই ভাবনার উদয় হয়েছে। যিনি, আপনি ভাবার আগেই যিনি ভেবে বসে আছেন, তাকে নিয়ে ভাবার কিছু নেই। নিজের বিষয় নিয়ে যে আমি যে ভালো কিছু পাবো, সেটা নিয়ে ভাববার কিছু নেই। আপনি যে চরিত্রহীন লোক নাকি চরিত্রবান লোক, সেটা আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে আপনি এর উত্তর পেয়ে যাবেন। তারপরে হচ্ছে পূর্বজন্ম স্বীকৃতি।